আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড বা আপনার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে র‍্যাংক করানো যায়। আজকে আমরা যে গোপন টিপসটি শিখব, এই টিপসটি আপনাকে কেউ শিখিয়ে দিবে না। এই টিপসটি শুধুমাত্র বড় যারা ব্লগার আছে, ওনারা অনেক সময় এই টিপসটি ইউজ করে তাদের যে নতুন পোস্টগুলোকে গুগলের ফার্স্ট পেজে র‍্যাংক করায়। তো চলুন দেখুন, এই টিপসগুলো আপনাকে ফ্রিতে কেউই শিখিয়ে দিবে না। এগুলো হচ্ছে পেইড টিপস বলতে পারেন। অনেক ব্লগার যখন কোর্স করায় তখন এই টিপসগুলো শিখিয়ে দেয় ওয়েবসাইট র‍্যাংক করানোর জন্য। তো সবাই এইভাবে একটাবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, দেখবেন 2-1 সপ্তাহের মধ্যেই আপনার ওয়েবসাইট ফার্স্ট পেজে র‍্যাঙ্কিংয়ে চলে আসবে ইনশাল্লাহ। দেখে আসা যাক, আমরা প্র্যাকটিক্যালি দেখি, কথা না বাড়িয়ে। তো আমরা সর্বপ্রথম চলে যাব আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে। আমি ফায়ারফক্সে চলে গেলাম। যাওয়ার পরে আমাদেরকে একটা ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো ওয়েবসাইটের নামটা হচ্ছে গিগস্টাক্স। আপনারা গিগস্টাক্স সার্চ করলেই গুগলের ফার্স্ট পেজে ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা কেউ সরাসরি ওয়েবসাইট লগ ইন করতে পারেন। www.geekstacks.com লিখে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তো আমরা সার্চ করে প্রথম পেজে পেয়ে গেলাম গিগস্টাক্স। আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে চলে যেতে হবে ওয়েবসাইটের রেজিস্টার অপশনে। রেজিস্টারে গিয়ে আপনাকে এখানে যে ফর্মটা আছে, খুব সিম্পলি এই ফর্মটা ফিল আপ করে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনাকে চলে যেতে হবে লগ ইন অপশনে। লগ ইন অপশনে গিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আমার অ্যাকাউন্টটা সেভ করা আছে, আমি লগ ইন করে নিচ্ছি। তো আমরা যে কুপন টিপসের কথা বলছিলাম, ওই টিপস চলুন জেনে আসা যাক। টিপসটা কি? তো এই টিপসটা অ্যাপ্লাই করতে হলে আপনাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে কিছু টাকা ডিপোজিট করতে হবে। আপনি সর্বপ্রথম শুরুতে 100 টাকা ডিপোজিট করেন, বেশি করার দরকার নাই। প্রথমে একবার এটা ট্রাই করে দেখেন আপনার ওয়েবসাইটে রিচ কেমন হয়, র্যাঙ্কিং কেমন দিচ্ছে। তো আমি সর্বপ্রথমে ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করে ম্যানুয়াল ডিপোজিটে চলে যাব। সেখান থেকে বিকাশ অথবা নগদের মাধ্যমে খুব সহজেই আমরা ডিপোজিট করতে পারবো। চলুন সেটা অন্য একটা ভিডিওতে এটা আমার দেখানো আছে কীভাবে ডিপোজিট করতে হয়। তো চলুন দেখে আসা যাক আমরা ওয়েবসাইটের কিওয়ার্ড নিয়ে কীভাবে কাজ করব। ওয়েবসাইটের কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব 3 ডট অপশনের পোস্ট অ্যান্ড নিউ জব এই অপশনে। আমরা ওয়েবসাইটে পোস্ট অ্যান্ড নিউ জবে চলে যাব। পোস্ট অ্যান্ড নিউ জবে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবেন কিছু অপশন দেখতে পাবেন। আমরা শুরু থেকেই আপনাকে স্টেপ বাই স্টেপ আমি একটা ডেমো কাজ করে দেখাচ্ছি। তো দেখুন, পোস্টে নিউ জবে যাওয়ার পরে এখানে প্রথমে একটা এরিয়া সিলেক্ট করা আছে এশিয়া। আমরা এশিয়াতে সিলেক্ট করে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে ভিউ বাড়াবো। হ্যাঁ, ভিউ বাড়াবো, যেটা হচ্ছে আমার এখানে যারা কাজ করবে আমার কিওয়ার্ড নিয়ে, ওরা সার্চ অ্যান্ড ক্লিক এই ক্যাটাগরির মধ্যে কাজ করবে। মানে আমার কিওয়ার্ডটা তারা সর্বপ্রথম গুগলে সার্চ করবে এবং ওই কিওয়ার্ডের আন্ডারে আমার যে ওয়েবসাইটটা আসবে ওটাতে ক্লিক করে আমার ওয়েবসাইট ভিজিট করবে। তো আমরা সার্চ অ্যান্ড ক্লিকে করব, সিলেক্ট করব। এরপর একটা সাব ক্যাটাগরি আছে, আমরা সাব ক্যাটাগরিটা যে কোনো একটা দিয়ে দিব। আমরা ক্লিক CX দিয়ে দিলাম। এরপরে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আপনাকে এখানে জবের ডিসক্রিপশন দিতে হবে। তো জবের ডিসক্রিপশন আমরা সর্বপ্রথম দিয়ে দিব কিওয়ার্ড সার্চ অ্যান্ড ওয়েবসাইট ভিজিট। হ্যাঁ, যেহেতু ইউজাররা আমাদের কিওয়ার্ডটা নিয়ে গুলো সার্চ করবে এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে। এরপরে এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। ডিসক্রিপশনটা হচ্ছে কীভাবে আপনার কিওয়ার্ডটা নিয়ে লোকজন ইউটিউবে সার্চ করবে, এটার একটা ফুল ডিসক্রিপশন দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে এই ডিসক্রিপশনের উপরেই কিন্তু আপনার কিওয়ার্ড র্যাঙ্ক করবে। কীভাবে আমি একটু মুখে বলে দিই সর্বপ্রথম। সেটা হচ্ছে আপনি এখানে একটা কিওয়ার্ড দিয়ে দেবেন। এই কিওয়ার্ড নিয়ে লোকজন গুগলে সার্চ করবে অর্গানিকভাবেই। সার্চ করার পরে গুগলে হয়তো কয়েকটা পোস্টের নিচেই দেখা যাবে আপনার ওয়েবসাইটটা চলে আসবে। ওই কিওয়ার্ড দিয়ে আপনি যে পোস্টটা করেছেন ওই পোস্টটা চলে আসবে। বা যদি আপনার ওয়েবসাইটে কিওয়ার্ড হয় তাহলে ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটের মধ্যে এমন ইউজাররা সরাসরি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে। আপনার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে যখন গুগল দেখবে কেউ এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে শুধুমাত্র আপনার ওয়েবসাইটে ঢুকতেছে, তখন আপনার ওয়েবসাইটটাকে গুগলে সাধারণভাবে খুব গুরুত্বপূর্ণ মনে করবে এবং আস্তে আস্তে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো আমরা জব ডিসক্রিপশনে এরকম একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমরা একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দিয়েছি। একটু যদি দেখি আমরা এক নজর, আমি কি লিখেছি যে ইউজাররা কীভাবে কাজটা করবে। প্রথমে ইউজার তার মোবাইলের একটা ব্রাউজারে যাবে। এরপর আমি আমার একটা ওয়েবসাইটের একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। কিওয়ার্ডটার নাম হচ্ছে ডেইলি ইনফো বিডি। যে এবার সার্চ করুন ডেইলি ইনফো বিডি লিখেটা দিয়ে প্রথমে, অথবা কয়েকটি ওয়েবসাইট নিচে আমি নিচে একটা থাম্বলাইন দিয়ে দিব। ওই থাম্বলাইন অনুযায়ী যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটটা তারা দেখতে পাবে। 4 নাম্বার দিয়ে দিচ্ছি। এবার এই ওয়েবসাইটে ক্লিক করে 3 থেকে 4 মিনিট বিভিন্ন পোস্ট পড়ুন। কেউ সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবেন না, কারণ কেউ যদি সরাসরি লিঙ্কে গিয়ে প্রবেশ করে অনেক সময় ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে প্রবলেম হয়ে যায়। তো তারপর আর দেখেন নিচে আছে রিকোয়ার প্রুফ দ্য জব ওয়াজ কমপ্লিট। যে তারা যে ওয়ার্কাররা যে আমার কাজটা করেছে এটার প্রমাণ হিসেবে তারা কী সাবমিট করবে। তো দেখুন, আমি রিকোয়ার প্রুফে লিখে দিয়েছি যে ইউজাররা
তাদের কোন হিস্ট্রিতে গিয়ে তারা যে আমার ওয়েবসাইট ভিজিট করেছে, তো হিস্ট্রি দেখলেই বোঝা যাবে। হিস্ট্রি থেকে একটা স্ক্রিনশট দেবে। এরপরে আমি আমার ওয়েবসাইটে একটা থাম্বনেইল এখানে দিয়ে দিব। থাম্বনেইল বলতে যেন কেউ গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটটা খুঁজে পেতে পারে, কারণ একই নামে অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে। তো ওয়েবসাইটের একটা ছবি আমি দিয়ে দিব। আমি ওয়েবসাইটের একটা ছবি এখানে দিয়ে দিলাম যেন ইউজারটা সহজেই খুঁজে পাই। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনি কতজনকে দিয়ে এই কাজটা করাতে চাচ্ছেন। তো প্রত্যেকজনের জন্য আপনাকে 2.5 টাকা করে খরচ করতে হবে। এখানে দেখেন ইচ ওয়ার্কার আর্ন মিনিমাম কস্ট হচ্ছে 0.25 সেন্ট। 2.5 টাকা, 2.5 টাকা থেকেও কম, এটা 2 সেন্ট করে ধরা যায়। তো আমি সর্বপ্রথম এখানে আমার কতজনকে দিয়ে আমি কাজটা করাতে যাচ্ছি, যেমন আমি 100 জনকে দিয়ে কাজটা করাতে যাচ্ছি। আমি 100 ওয়ার্কার দিয়ে দিলাম। ইচ ওয়ার্কার আর্ন এখানে 0.25 আছে বাই ডিফল্ট। আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন, কারণ ওয়েবসাইট ইউজারটা যেখানে বেশি টাকা পাবে ওখানে সবার আগে কাজ করবে। রিকোয়ার স্ক্রিনশট বলতে ইউজার যে আমার কাজটা করেছে এটার জন্য প্রমাণ হিসেবে আমি যে একটা স্ক্রিনশট চাইছিলাম তার ব্রাউজার হিস্টোরি, ওই জন্য আমরা একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। এস্টিমেট ডে, আমি এই কাজটা 7 দিনের জন্য একটা আনুমানিক একটা ডেট দিয়ে দিলাম। তো দেখুন এই কাজটা পোস্ট করার জন্য আমার আনুমানিক খরচ হবে এখানে $2.55। তো আমি এরপরে সাবমিট বাটনে ক্লিক করলেই জবটা পোস্ট হয়ে যাবে। একজন অ্যাডমিন জবটা অ্যাপ্রুভ করে দেবে।